ক্যাপাসিটর ক্লিয়ার। তাহলে আগে ছিল এটা কি বিভাগ, তাই না 5 ভোল্ট, আর এখন এই ভোল্টেজটার নাম হয়ে যাবে দেখেন বিভাগ কন্ট্রোল করতেছে কেডা ওপি ক্লিয়ার। তাহলে এই 5 ভোল্ট চলে গেছে কোথায় একটা কয়েল, কোথায় কয়েলে, কয়েল হওয়ার পর এখন ঢুকবে কোথায় চার্জিং এসি। তো চার্জিং এসি নাম সাধারণত হয় কি পিএমআই আইসি এবং বিকিউ আইসি। এই দুইটা আইসি বর্তমানে সবচেয়ে বহুল পরিচিত, পিএমআই এবং বিকিউ ক্লিয়ার। এখন থেকে এইখানে ঢোকার আগে কি থাকবে ক্যাপাসিটর। এখন চার্জিং এসে আমি কিভাবে চিনবো, অর্থাৎ যে আইসির পাশে আমি 5 ভোল্ট পাবো সেটা হচ্ছে চার্জিং এসি। কথা কি বুঝছেন? তারপরও আমরা আরো অনেক সিম্পটম আমরা কি শিখবো, কথা বোঝা গেছে? কিন্তু অনেক অনেক চার্জিং আইসির অনেক রকম ভাষণ থাকতে পারে, কিন্তু আমাদের মেধায় থাকতে হবে যে আইসির পাশে 5 ভোল্ট ইন হয় সেটা হচ্ছে চার্জিং এসি। মাদারবোর্ডের ওই একটাই আইসি সবচেয়ে বেশি ভোল্টেজ ইনপুট হয় সেটা হলো চার্জিং এসি। কথা বোঝা গেছে না? এখন এই যে ইনপুট লাইন যদি আমি দেখি আমার ঠিক আছে, তাহলে আমার কি হবে সেটা চার্জ হবে। কথা কি বুঝছেন? তাছাড়া কি চার্জ হবে? যতক্ষণ পর্যন্ত চার্জিং এসি 5 ভোল্ট পাবে না ততক্ষণ পর্যন্ত চার্জ হবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি চার্জিং এসির কাজ কি ব্যাটারিকে চার্জ করা, অর্থাৎ চার্জিং ভোল্টেজ আউটপুট দেওয়া। চার্জিং ভোল্টেজ কাকে দিবে? ব্যাটারি। তাই না? তাহলে ও আউটপুট দিবে কোথায়? ব্যাটারি কানেক্টরে। আর ব্যাটারি কানেক্টরে আমরা ব্যাটারি লাগাই আর ওখান থেকে সে ব্যাটারিটা চার্জটা গ্রহণ করতে পারে। কথা বুঝা গেছে? অতএব তার আউটপুট দিবে কত 3.7 থেকে 4.2। কথা কি বুঝছে? তাহলে এখান থেকে যখন সে আউটপুট দিবে কি থাকবে একটা ক্যাপাসিটর, হ্যাঁ? তাহলে এখানে থাকবে কত 3.7 টু 4.2 তাই না? তারপরে থাকতেছে কি একটা কয়েল, আবার থাকবে কি একটা কে কোড রেজিস্টার এবং কে কোড দেওয়া রেজিস্টার পাবে। কোড দেওয়া রেজিস্টার, এই কোড রেজিস্টারকে বলা হয় কোড রেজিস্টার বা সাম রেজিস্টার। ঠিক আছে? এবং এই রেজিস্টারের পরে চলে যাবে কিসে একটা ডায়োড। কিসে থাকবে ডায়োড, যেটা হলো কি জেনজি মানে জেনার ডায়োড। ক্লিয়ার? তারপরে আবার ঢোকার আগে কি থাকবে ক্যাপাসিটর। বুঝতে পারলেন? তাহলে আমরা ব্যাটারি কানেক্টরে কত পাবো 3.7 থেকে 4.2। হ্যাঁ, এখন চার্জ হয় সেটা চার্জিং হয় কিন্তু ব্যাটারিতে প্যাড ভরে, ব্যাটারিতে জমা হয়। ঠিক আছে? তাহলে চার্জ হয় আর মানে কি ইনপুট ঠিক আছে, সমস্যা কিসে? ব্যাটারিতে আউটপুটে। এখানে এখন যদি আউটপুট আপনি ব্যাটারি কানেক্টরে দেখেন, এখানে এমআইপিয়া ভোল্টেজ কত 0.7 ভোল্ট। আপনার থাকার কথা ছিল কত 3.7 থেকে 4.2 পাইছেন কত 0.7। তাহলে क्या बोल रहे हैं मुझे फुटपाथ तो ऐसा ना ये भूखा पेट में दिमाग नहीं काज करता सिंगारा शेर को के ব্যাটারি ও বলবে যে এই চার্জে আমি চার্জ হতে পারবো। ঠিক আছে? তাহলে এটা লাগাতারকে লাগাতার হতে পারে চার্জিং এসে সে আউটপুট দেয় না, লাগাতার হতে পারে কি এইসব ক্যাপাসিটর সে এখানে থেকে আউটপুট দিচ্ছে, সেই করতেছে কি লিকেজ লিকেজ। কথা বুঝা গেছে? হ্যাঁ, লাগাতার হতে পারে কি জেনার ডায়োড। কথা বুঝা গেছে? তাহলে এই সব যে প্যারালাল যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। ঠিক আছে? যেমন চার্জিং হয় একটু পরে বলে কি ইরোর চার্জিং, একটুখানি পরে বলে নট চার্জিং।
হ্যাঁ, এটা তো আপনারা 100% ধরে রাখে সামনে স্টোরি খারাপ। চার্জিং ইরোর কথা কি বুঝছেন? হ্যাঁ, এটা কোড রেজিস্টার আর কোড লেখা থাকে যেন কেউ রেজিস্টার বা সামনে রেজিস্টার। আর এটা খারাপ হলে কি জাম্পার করা যাবে না, পুরোটা পরিমাপে কত ফিউজিবল যদি হয় তাহলে জাম্পার করা যাবে। কথা বুঝছেন? ফিউজিবল হলে যেটা ব্যাটারির মধ্যে থাকে সেটা হল কি ফিউজিবল, অতএব এটা জাম্পার করা যাবে, কিন্তু এটা জাম্পার করা যাবে। কথা বোঝা গেছে না জানেন? তাহলে আমরা আউটপুটে কি কি চেক দেব? এক হলো ভি ব্যান্ড, ক্লিয়ার? দুই হচ্ছে পিএসআই বা আইডি, তিন হচ্ছে ব্যাটারি থার্মাল। কথা কি বুঝছেন? এই তিনটার কারণে আমাদের চার্জিং এর আউটপুটের প্রবলেম। আর ইনপুটে এই যে কয়টা যে কোনো একটা কমিউনিকেশন যদি খারাপ হয় তাহলে কি ইনপুট প্রবলেম। ধরেন এখানে আপনি পাইছেন 5 ভোল্ট, এখানে পাইছেন 0 ভোল্ট, খারাপ কেটা কমিবে। তাহলে এখানে আপনি কি করবেন? সুন্দরভাবে জাম্পার করে দিবেন এখান থেকে এখানে, বাস। এখন কি হইব? ডাইরেক্ট পানি খেলে আমাদের যে অবস্থা হবে, 10 দিন বাস্টার বাচ্চা বলবো খালি সবাই